নমস্কার বন্ধুরা বন্ধুরা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। একজন ডিও হিসেবে আমি অলওয়েজ চাই যে সাধারণ মানুষ অনেক কিছু তথ্য পায় না, অনেক কিছু তথ্য বুঝতে পারে না। তো সেই সমস্ত মানুষদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আমার মনে হয় এই ভিডিওটির মাধ্যম দিয়ে অনেক মানুষ জানতে পারবে, অনেক মানুষ অবগত হবে। কারণ অনেক মানুষ অনেক সম্পর্কে কিছু জানে না, সরকারি কি ঘটনা ঘটছে, সরকারি কি রুলস চেঞ্জ হয়েছে, তার অনেক কিছু বিশদ বিবরণ অনেকেই জানে না। এর ফলে অনেকে প্রবলেমের মধ্যে পড়ে যায়। তো অ্যাজ এ ডিও হিসাবে, যেহেতু আমি রাজ্য সরকারি বিএসকেতে চাকরি করি, সেই হিসেবে আমার মনে হয় সাধারণ মানুষকে একটা অবগত করা উচিত। তাই কি নতুন ঘটনা ঘটছে সেটা আপনাদের আমি জানাতে চাইছি। বন্ধুরা, আগে হাতে লিখে ইনকাম সার্টিফিকেট ইস্যু হতো। আপনার কোনো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়েছে, আপনি পঞ্চায়েত প্রধানের কাছে গেলেন, পঞ্চায়েত প্রধান একটি স্ট্যাম্প মেরে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট ইস্যু করে দিত। কিন্তু এখন বন্ধুরা অফলাইনের পুরো প্রসেস কিন্তু বন্ধ আছে। এখন ইনকাম সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লিকেশান করলে তবেই কিন্তু আপনি ইনকাম সার্টিফিকেট হাতে পাবেন। তাহলে কিসের জন্য প্রয়োজন হয় পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট? আপনার কোনো না কোনো জায়গায় যদি প্রয়োজন পড়ে, তার জন্য আপনাকে পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট অনেক ক্ষেত্রে দেখাতে হয়। কিন্তু আগে যেমন আপনি পঞ্চায়েতে গেলেই ইনকাম সার্টিফিকেট হাতে পেয়ে যেতেন, এখন পুরো প্রসেসটা হয়ে গেছে কিন্তু অনলাইনে। তাই অনলাইনে করতে গেলে কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে সেটা আপনাকে জানতে হবে। প্রথমে লাগবে পাসপোর্ট সাইজ ছবি, তারপর লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, তারপর লাগবে পঞ্চায়েতের ট্যাক্সের কাগজ, তারপর লাগবে গ্রামের মেম্বারকে সাদা কাগজে দরখাস্ত দেওয়ার পর মেম্বার সেই দরখাস্তে যে স্ট্যাম্প মেরে দেবে সেই কপিগুলো লাগবে। তাহলে মোট আপনার 4খানা ডকুমেন্টস লাগবে। এই 4খানা ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তবেই কিন্তু আমরা যেখানে এই অনলাইনের সুবিধাগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তারপর কিন্তু আপনি হাতে ইনকাম সার্টিফিকেট পাবেন। তাহলে পঞ্চায়েতের এই ইনকাম সার্টিফিকেটের জন্য কি লাগবে আমি আবার রিপিট করছি। ছবি লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, পঞ্চায়েতের ট্যাক্সের কাগজ লাগবে, গ্রামের মেম্বারকে সাদা কাগজে দরখাস্ত দেওয়ার পর মেম্বার যেটা স্ট্যাম্প মেরে দেবে সেই কাগজ লাগবে। কিন্তু একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যাদের 18 বছরের নিচে যাদের ইনকাম সার্টিফিকেট লাগবে কোনো না কোনো ক্ষেত্রে, 18 বছর না হলে যেমন ভোটার কার্ড হয় না, তার জন্য কি উপায় রয়েছে? 18 বছর নিচে যাদের বয়স হবে তাদের যদি ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়ে তার জন্য কিন্তু আধার কার্ড লাগবেই। তাহলে ক্লিয়ার? তাহলে বন্ধুরা এখন জেনে রেখে দিন, এখন কিন্তু কোনো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আর অফলাইনে হয় না, এখন সম্পূর্ণ হয়ে গেছে অনলাইনে। তাহলে অনলাইনে যদি আপনি ইনকাম সার্টিফিকেট করতে চান তাহলে এই ডকুমেন্টসগুলো যেগুলো বলে দিলাম সেগুলো কিন্তু আপনাদেরকে আনতেই হবে, তবেই কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন সরকারি অফিসে বিএসকে রয়েছে, যেখানে গেলে গভর্নমেন্টের সম্পূর্ণ বিনামূল্যে আপনি পরিষেবা পেয়ে যাবেন। সেই জায়গায় গিয়ে আপনি আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবেন, এবং অ্যাপ্লিকেশান করার পর অনলাইনে যেদিন অ্যাপ্রুভ করবে তারপর আপনি ডকুমেন্টসটা কালেক্ট করে নিতে পারবেন। শুধুমাত্র অফলাইন পরিষেবা বন্ধ হয়ে গেছে, এখন ইনকাম সার্টিফিকেট বা পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে পঞ্চায়েতের বাসিন্দার সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।